সবাইকে শুভেচ্ছা। বর্তমান বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আন্দোলন চলছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ চাই। পক্ষে বিপক্ষে অনেক কথাই হচ্ছে, সরকার তেমন পাত্তা দিচ্ছে না। এ বিষয়ে আমার দুটো কথা আছে। প্রথমেই বলে নেই, আমি ৩৫-এর বিপক্ষে। আমার মতে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩০ যথেষ্ট। আমরা খেয়াল করে দেখেছি, আমাদের বন্ধুবান্ধবদের মধ্যেই অনেককে দেখেছি আমরা, সরকারি চাকরির প্রস্তুতি নিতে গিয়ে সে চাকরির বয়স শেষ করে ফেলেছে, কিন্তু সরকারি চাকরি হয়নি। এরপর দেখা গেছে বেসরকারি সেক্টরে তাকে আর নিচ্ছে না। কেন? কারণ সে 23-24 বছর বয়সে গ্রাজুয়েশন শেষ করে ফেলেছে। 30 বছর বয়সে এসে যখন বেসরকারি প্রতিষ্ঠানে সে চাকরির জন্য আবেদন করছে, তখন তার কাছে অভিজ্ঞতা চাওয়া হচ্ছে। কারণ আপনি তো 24 সালে পাশ করে ফেলেছেন, কেন 30 সালে এসে চাকরি খুঁজতেছেন? এই 6 বছর আপনি কি করেছেন? কেন আপনার কোনো অভিজ্ঞতা নেই এই 6 বছরে? এই একটা কারণ আপনারা খেয়াল করলে দেখবেন, অনেক পরিবারের মেয়েরা সংসারের হাল ধরার জন্য একটা সরকারি চাকরির পেছনে ছোটে। এই ছুটতে গিয়ে অনেকের বিয়ের বয়স পেরিয়ে যায়, বিয়ে শাদী করতে পারে না। বিশেষ করে এই ব্যাপারে মেয়েদের ব্যাপারটা আরও ভয়াবহ। মেয়েদের বয়স 30 পেরিয়ে গেলে বিয়ে হওয়া খুবই কঠিন আমাদের সমাজে। সরকারি চাকরির বয়স যখন 35 করা হবে, আমাদের একটা বিশাল বড় শিক্ষার্থী সংখ্যা যারা পড়াশোনা শেষ করে সরকারি চাকরির পেছনে যুদ্ধ করবে। এই যুদ্ধ করতে গিয়ে তারা বেসরকারি সেক্টরে গুরুত্ব দেবে না, তারা কোনো অভিজ্ঞতা অর্জন করবে না। তাদের লড়াই থাকবে যে কোনো মূল্যে একটা সরকারি চাকরি পাওয়া। কিন্তু লাখ লাখ বেকার তরুণের মধ্যে অল্প কজন সেই সরকারি চাকরিটা পায়। ফলাফল 35 বছর বয়সে গিয়ে আমার কোনো বন্ধু বেকার হয়ে বসে আছে। সে বেসরকারি সেক্টরে অ্যাডজাস্ট করতে পারতেছে না, কারণ তার কোনো অভিজ্ঞতা নেই। আমরা এই কথাগুলো সবাই মিলে বলতে হবে আমাদের, যে 30 কেন পারফেক্ট, কেন 35 উচিত না। আর একটা বিষয়, সরকারি চাকরিতে ঢোকার জন্যই কেন পাগল হয়ে যাই আমরা। সরকারি চাকরিতে যদি লুটপাটের সুযোগ না থাকে, দুর্নীতির সুযোগ না থাকে, টাকাই বা বেতন আসে? যোগ্যতা অনুযায়ী বেসরকারি সেক্টরে যদি আমরা সময় দেই, ভালো বেতনে ভালো পজিশনে চাকরি করা সম্ভব। পড়াশোনা শেষ করে সরকারি চাকরির পেছনে সময় ব্যয় করে যারা আমরা সরকারি চাকরির পেছনে ছুটছি, বেসরকারি চাকরিকে গুরুত্ব দিচ্ছি না, এদের একটা বড় অংশ একসময় গিয়ে না সরকারি হয় না বেসরকারি হয়, পুরোপুরি বেকার অবস্থায় পড়ে থাকতে হয়। তাই আমি অনুরোধ করব, যারা 35 নিয়ে লাফালাফি করছেন, আমার মতে সরকারি চাকরি করতেই হবে এই মন মানসিকতা থাকলে আপনি পড়াশোনা শেষ করেই শুরু করুন, যে কোনো মূল্যে সরকারি চাকরি ছিনিয়ে নিন। আর নয়তো নিজেকে বেশ দক্ষ করে গড়ে তুলে বেসরকারি সেক্টরে নিজের দক্ষতাকে বিনিয়োগ করুন। দক্ষতার কোনো বিকল্প নেই। তাই 35 নয়, 30-এই থেমে থাকি, বেকারত্ব দূর করি। বেকারত্ব দেশের বোঝা।